দার্জিলিংয়ের উপরে, তোমরা অনেকটা উপরে আছো, আমরা অনেকটা নিচে আছি। এই দেখো হবে, কষ্ট হবে, আমি পারবো না। এই বাপি, এই দেখ এই যে বোর্ডটা দেখছেন সুধীরবাবুর নার্সারি, এইখান থেকে এই রাস্তায় যেতে হবে, গেলেই যে গরিবের শিটং যে কমলালেবুর বাগান বলা হচ্ছে সেইখানে পৌঁছে যাবেন। এই হচ্ছে রাস্তা। এই মাঠের উপর দিয়ে চলে যাব, তাহলে আমার খুব ইজি হবে। মাঠের উপর দিয়ে দেখুন একটা রাস্তা তৈরি হয়ে গেছে, সেইখান দিয়ে চলে যাব। জায়গাটার নাম কেওটা। তো দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, 10 টাকা করে নেবে। আর এটা ফুলের নার্সারি, এটা ছেড়ে এগিয়ে গেলে সেই কমলালেবুর নার্সারি যেটা, ওটা দেখা যাবে। কেওটা শাহ, জায়গাটার নাম কেওটা শাহ। দেখছেন সব অটো দাঁড়িয়ে, এই অটো রিজার্ভ করে কিন্তু সবাই এই বাগানে আসছে। অশোকনগর থেকে অটো রিজার্ভ করে আসতে হয়, অটো রিজার্ভ করে সবাই কিন্তু এই বাগানে আসছে। আর সামনে গেলে ওই ডান দিকে যে পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরের পরেই হচ্ছে সেই বাগান, সুধীর বাবুর নার্সারি। এই জায়গাটাকে অনেকে মজার ছলে বলে গরিবের শিটং গ্রাম। এখানে গরিবের শিটংয়ে যে বিভিন্ন রকম কমলালেবু দেখা যায়, সেইটা এইখানে কিন্তু দেখা যায়, যার জন্য অনেকে মজা করে বলে গরিবের শিটং। কত রকম বাজার বসেছে এখানে দেখুন, আর কত টুরিস্টও এসছে এই জায়গাতে ঘুরতে। তো ধীরে ধীরে আমি আমার মেন জায়গায় গন্তব্যস্থলে এসে গেছি, পৌঁছে গেছি। আমি দেখবার জন্য ব্যাকুল হয়ে গেছি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে গেট, এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে প্রথমে ফুলের বাগান দেখতে হবে, তারপরে গিয়ে ফলের বাগান দেখতে পাবো। 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সুধীর বাবুর নার্সারি, টিকিটের দাম 10 টাকা। দেখলেন টিকিট, এবার ঢুকে যাব। ফুলের নার্সারিটা কিন্তু মোটামুটি খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যে, বাট ভালো, সুন্দর দেখতে লাগছে। ভালো ভালো ফুল আছে, গাঁদা ফুল প্রচুর। লেখা আছে এখানে ফল দেখুন, কিন্তু ফল গাছ থেকে ছিঁড়বেন না, এখানে কিন্তু নোটিশ দেওয়া আছে। ফুলের নার্সারিতে দেখুন সুন্দর সুন্দর ফুল আছে, এবং ফুলের নার্সারিটা খুব একটা বড় না, কিন্তু ফুল অনেক আছে।
এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো সবেদা গাছ, আর এই দেখুন খুব সুন্দর সুন্দর সবেদা হয়েছে। সবেদা কিন্তু খাওয়া খুব ভালো, খুব ভিটামিন। তো সবেদা গাছ এখানে দেখুন। আর এই জায়গাটা ডালিম গাছ, আর ডালিম গাছ আবার আফগানিস্তানের, এখানকারও না, আফগানিস্তানের ডালিম। এখানটাতে দেখুন অনেকগুলো ডালিম গাছ। আর এসে গেছি যেটা মেন দেখতে আসা, সেই লেবু। দেখুন কেন শিটং বলা হয়, শিটংয়ের গ্রামে এরকম লেবু আছে। সেই লেবু এখানে আমি একদম কলকাতায় দেখতে পাচ্ছি। দেখুন এখানে আবার কাঁঠালও হয়েছে, কাঁঠাল গাছও আছে, খুব সুন্দর কাঁঠাল হয়েছে। দেখছেন কাঁঠাল, এখানে কাঁঠাল, একটা ছোটো গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। প্রচুর ডালিম গাছ আর প্রচুর সবেদা গাছ এইখানটাতে আছে, এবং বোঝা যাচ্ছে চাষ করেছে। সব কলমের গাছ, ছোটো ছোটো গাছ, কিন্তু খুব সুন্দর ফল ফুটে গেছে অলরেডি। দেখুন কত সুন্দর বেদানা, এই সবেদা, সরি, কত সুন্দর সবেদা গাছ, যে সবেদা ফুটেছে দেখুন, সবেদা হয়েছে। আর এই সবেদা কিন্তু খুব ভিটামিন। আর সবেদা আর ডালিম গাছ ছাড়িয়ে আসার পরেই সেই চিরপ্রত্যাশিত, যেটা দেখবার জন্য উদ্গ্রীব সমস্ত মানুষ, সেই কমলা লেবুর গাছ, যার জন্য গরিবের শিটং বলা হয় এই জায়গাটাকে, সেই কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি এখন। খুব বিউটি লাগছে, খুব এক্সেলেন্ট লাগছে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এই লেবু দেখতে মানুষ দূর দূরান্ত থেকে অনেক পয়সা খরচা করে চলে আসে এখানে দেখতে, এই প্রকৃতির স্বাদ নিতে, প্রকৃতির দান। এই সমতল ভূমিতে, এই মাটিতে, বাংলার মাটিতে, কলকাতার কাছে এত সুন্দর যে লেবু চাষ হয়েছে ভাবা যায় না। এদিকটা দেখুন কপি, খুব সুন্দর সুন্দর কপি চাষ হয়েছে লেবু গাছের ঠিক পাশেই। আর লেবু গাছটা দেখুন পুরো নেট দিয়ে ঢাকা, যাতে আমাদের হনুমান তো আছেই, ডিস্টার্ব করে, নষ্ট করে, সেই জন্য পুরো নেট দিয়ে ঢাকা, যাতে কোনো হনুমান ভেতরে না আসতে পারে। কমলা লেবুগুলো দেখতে দেখুন দেখুন ব্যাপক লাগছে। এত কমলা লেবু চোখের সামনে দেখে মন জুড়িয়ে যাচ্ছে। সত্যিই খুব সুন্দর। আসার আগে ভাবছিলাম যে বেশি হয়তো থাকবে না, কিন্তু অনেক অনেক কমলা লেবু। দেখুন একদম উঁচু ডালের মাথাতেও লেবু হয়েছে, একদম উঁচু ডালের মাথা, যেটা হাত পা যাবে না, লগা দিয়ে পারতে হবে। এই গাছটাতে তো ঝাঁক লেবু হয়েছে, একদম পুরো গাছ ভরে লেবু হয়েছে দেখুন। অনেকে কিন্তু এই লেবু গাছের স্বাদ নিতে এসছে, লেবু গাছ দেখবার জন্য ফ্যামিলি নিয়ে এসছে, বেশ ঘুরছে টুরছে অনেকে। এই শীতকালটা কিন্তু এটাই ঘুরবার জায়গা, শীতকাল ভালো লাগবে। একটা ফ্যামিলি তো আবার বলছে দার্জিলিংয়ে তাদের আত্মীয় গেছে, বলছে তুই পাহাড়ে আর আমি সমতলে, তোর ওখানেও লেবু আছে, আমার ওখানেও লেবু আছে, এই দেখ, বলে ভিডিও কল করে দেখাচ্ছে। ব্যাপক কেস, খুব ভালো হলো ব্যাপারটা। ও দার্জিলিংয়ের উপরে, তোমরা অনেকটা উপরে আছো, আমরা অনেকটা নিচে আছি। এই দেখো জমি হবে, কষ্ট হবে, আমি পারবো না। এই যে ব্যাগ, এই বাপি, এই দেখ, দেখতে পেয়েছিস?
দেখুন লেখা আছে ফল ছিঁড়লে কিন্তু 500 টাকা ফাইন, খুব সাবধান। এখানে যারা ঘুরতে আসবেন ফল কিন্তু ভুলেও বাচ্চারা যেন না ছেড়ে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেকগুলো আম চারা গাছের চাষ হয়েছে, অনেকগুলো আম গাছ, এবং যেগুলো আমের ফলনও হবে, আমের ফলন দেখতে পারবেন এখানে। আম গাছের অনেকগুলো আম গাছ এখানে পোতা হয়েছে। তো আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা। অশোকনগর নেমে অটো বা যে কোনো ভ্যান্ডিস্কা টোটো যাতে হোক চলে আসবেন। আর এই জায়গাটা মিস করবেন না, খুব সুন্দর জায়গা। আপনার সারাদিন কাটাবার মতো এর ভেতরে, খুব সুন্দর। 10 টাকা মাত্র টিকিট। তো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। একটা নতুন জায়গা, অফবিট জায়গা দেখালাম। যেখান দিয়ে ঢুকেছিলাম আবার ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।